তো ব্যাপারটা হচ্ছে আজকে বিয়ে বাড়ির ছবি তুলতে গিয়ে নিজেও কাঁদাতে নামলাম, ব্রাইডকেও কাঁদাতে নামলাম। সকাল সকাল ক্যামেরার সব জিনিসপত্র নিয়ে আমি আর সংগ্রাম বেরিয়ে পড়ি বাস স্ট্যান্ডের দিকে। আর এখান থেকে বাসে করে প্রথমে আমাদের যেতে হবে করিমপুর। বাস থেকে নেমে সুন্দরপুর যাওয়ার জন্য ধরে নিলাম একটা অটো, তারপরে অটো থেকে নেমে ধরে নিলাম একটি টোটো। টোটোওয়ালা কাকু আমাদের নামিয়ে দিল একটি ফেরি ঘাটের কাছে। ফেরি ঘাটটা পার করে কিছু দূর হাঁটতেই আমরা পৌঁছে গেলাম ক্লায়েন্টের বাড়িতে। পৌঁছানোর কিছুক্ষণের মধ্যে সকালে জলখাবার হিসেবে আমাদের খেতে দিয়ে দিল নানা রকমের মিষ্টি, তারপরে আবার দিল চাটা খেয়ে কিছুক্ষণ বাদে মাঠের ভিতর চলে আসলাম আমরা কিছু ফটো তোলার জন্য। সামনের ক্ষেতের ভিতর যদি ছবি তুলতে হয় তাহলে আমাদের পার করতে হবে ছোট্ট খালটি। ব্রাইড তো কোনো কিছু না ভেবে পার করেই নিল খালটি। এইখানে অবশ্য বেশ কিছু ভালো ছবি বেরিয়েছিল। চা দেখলাম এদিকে সবাই খুব মিশুকে, তারপরে আমরা বসে বললাম ভাত খেতে। এইদিকে বিকাল বেলায় গ্রামের সবাই একসাথে মিলে জল আনতে বেরিয়ে পড়লো। এর ফাঁকে রাত হয়ে গেল আর ঠাকুরমশাই বিয়ের প্রস্তুতি নেওয়া শুরু করে দিল। এর মধ্যে বাড়ির নতুন জামাই গাড়িতে করে এসে পড়লো, যে হচ্ছে রনিত। আর রনিত হচ্ছে আমার বন্ধু, যে আমাকে কাজে পাঠিয়েছে এইখানে। আর রনিতের সাথে ক্যামেরাম্যান হিসেবে এসেছে বন্ধু সংগ্রাম। বিয়ের ছাদনা তলে ছবি তোলার জন্য জায়গা যথেষ্ট কমই ছিল, তার জন্য আমরা কি করলাম, প্যান্ডেলের পিন খুলে ছবি তোলার জায়গায় বানিয়ে নিলাম। বিয়ে শেষ হওয়ার পরে আমরা সবাই মিলে বসে পড়লাম খাবার খাওয়ার জন্য। ওই রাত্রিবেলায় বরযাত্রীর গাড়ি করে আমরা বাড়ির দিকে রওনা দিলাম। আর আজকের জন্য বাই বাই।